চিত্ত কিল্লে হয় চিত্ত বলতে চিন্তা করে এই অর্থে চিত্ত কি চিন্তা করে বিষয় বা আলম্বন হনকান বিষয় লইনে অথবা কোনো কিছু আলম্বন খারে হয় দে জীবন আর চকুদি দেখি খানদি শুনি না হতে গ্রাণ লইলি কিংবা কোনো কিছু খাইলি জিব্বাতে সাত গ্রহণ করলি কিংবা স্পর্শ গল্লি হ্যাঁ এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাহ্যিকভাবে জীবন গ্রহণ করি ইউনোর হদে আলম্বন এবং মন চিত্তর ভিতরে জীবন উৎপন্ন হয় এবার হদে বিষয় এবার হদে কি বিষয় তো আমরা যখন চিত্ত হইবে যখন একটা লইনে চিন্তা করিব দে নিশ্চিত চিন্তা করিব দে কি নিশ্চিত তো সে কারণে চিন্তা করে এ অর্থে চিত্ত চিন্তা করে এ অর্থে কি চিত্ত তাহলে আমরা ইর মধ্যে চিত্তগান ফেললাম এখন আবার এবারে মন হয় মন কিল্লে হয় এই মন্নানো ঠিক একই প্রকারে এই পঞ্চেন্দ্রিয় জীবন আরা গ্রহণ করি কিংবা মনত্বন জীবন উৎপন্ন ইউনোরে মনন করি অর্থ ইউনোরে বাবি দিয়ে ইউনোর লইনে কি করি বাবি দিই সে কারণে হয়তো মনন তো মনন করে এ অর্থে মনন করে এ অর্থে কি মন তো এখন আবার বিজ্ঞান হয় দেখিল্লাই বিজ্ঞান হয় দিও ঠিক একইভাবে আরা এই পঞ্চেন্দ্রিয় দিনে জীবন গ্রহণ করি মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কায় এবং কায় দিনে জীবন গ্রহণ করি এবং মনত্বন জীবন উৎপন্ন হয় ইউন জীবন আরা গ্রহণ করি উৎপন্ন ইউনরে আরা বিচার করি কি করি বিচার বিশ্লেষণ করি ইউন কি মানে কি দেখি ইবে কি ইবে খালা সাদা রাঙা কিংবা ইয়ং কি জিনিস দেখি এই কি জিনিস শুননি কিও শব্দ ইয়ন এরকম আরা কি করে বিচার বিশ্লেষণ করি বিদায় তারা হতে বিজ্ঞান মানে বীজানন করি অর্থে মানে ইয়ন আরারে বিচারাই চিন্তা করি এরি তো সেই কারণে অর্থ এই অর্থে বিজ্ঞান তলি এখন চিত্ত হতে চিন্তা করে চিন্তা করে অর্থে চিত্ত মানে চিন্তন বীজানন মনন একে হতা চিন্তন বীজানন মনন মন মানে মনন করে অর্থে মন বীজানন করে অর্থে বিজ্ঞান চিন্তা করে অর্থে চিত্ত তাহলে দেখা যাচ্ছে মনন চিন্তন বীজানন তিনওয়ান একই অর্থ ইউন যদি আরা যদি বিচার বিশ্লেষণ করি না যদি গবেষণা করি দেখা যাচ্ছে এই মনন চিন্তন বীজানন একই হতা তলি আরা দেখা যাচ্ছে এই মন চিত্ত আর বলে দেখি বিজ্ঞান একই হতা তো এই যে আরাত্ম চিত্তগুণ আছে বা মননুন আছে ইগুণের দে 89 প্রকার ইগুণের দে কয় প্রকার 89 প্রকার এই 89 প্রকার চিত্ত ইউন আবার এর মধ্যে কুশল আছে আবার অকুশল আছে এর মধ্যে আবার বিভাগ চিত্ত আছে তো এর মধ্যে আবার বিভিন্ন প্রকারে কুশল অকুশল বিপাক চিত্ত আছে তো এর ভিতরে যদি আবার আর লোকোত্তর চিত্ত যদি যুক্ত করি তো লোকোত্তর চিত্ত বলতে আর তোন মোটরতে আষ্টুয় লোকোত্তর চিত্ত তো হওয়া আষ্টুয় কি শ্রোতাভর্তি মার্গ শ্রোতাভর্তি ফল শক্তিতাগামী মার্গ শক্তিতাগামী ফল অনাগামী মার্গ অনাগামী ফল এবং অরহত্ত মার্গ অরহত্ত ফল ইউর মধ্যে আষ্টুয় তো ইউন যদি আবার আর ধ্যানর অঙ্গরঙ্গে যদি যুক্ত করি ধ্যানের অঙ্গরঙ্গে যদি যেন প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এভাবে যদি আর অঙ্গ হিসাবে করি চতুর্থ ধ্যান পঞ্চম ধ্যান এই ধ্যানের অঙ্গ অনুসারে যদি আবার মার্গ চিত্তরঙ্গে যদি গুণ দিলি 5 হত 40 তো ইন টোটাল মিলি এই 89 প্রকার অঙ্গে যদি ইউন যদি ধ্যানের অঙ্গ হিসেবে যদি যোগ করি হত দে 89 দে 40 যোগ করলে হত দে হত এখন আই ক্যালকুলেটার আনি ওনারা তো অঙ্ক করেন সবসময় টিয়াগনন্দ নয় না তো এই ইউনিটে আর তো এর মধ্যে ইউগুলোতে আর চিত্ত আর চৈতসিক হলো দে চৈতসিক খারে হয় চৈতসিক হলো দে চিত্তর অনুবৃত্তি চিত্তের কি অনুবৃত্তি মানি আর তোন যে অনুবৃত্তি মানি জীবন চৈতসিক মানে গুঁড়ো অনুষঙ্গ মানে আরানো হই না ইয়ের মধ্যে একান উপমা হতা হই ইবে হইল গো ফুলর তোরা ইবে গো ফুলর কি তোরা তো ফুলর তোরাও ওই দে হন ইন টোটাল মিলি বোধ ফুল মিলি নে উগ্র তোরা ওই দে নয় না হন উগ্র ফুল দিনে হন একগ তোরা নদরে উগ্র এলি বেদর দেখি উগ্র তো এরকম আর তোন
52 প্রকার চৈতসিক আছে, হয় প্রকার চৈতসিক আছে, 52 প্রকার চৈতসিক আছে। এর মধ্যে সর্বসাধারণ চৈতসিক হইল 7 প্রকার, সর্বসাধারণ চৈতসিক হইল হয় প্রকার 7 প্রকার। মানে এক কথা কত হইল উগ্র চিত্ত উৎপন্ন হইতি সম্পর্কে 7 চৈতসিক লাগিব। মানে এক কথায় উগ্র তোরা মানে যারা আরা ফুলত তোরা এবার যদি হই তাহলে সম্পর্কে উগ্র তোরা বানাইতে হতিকে লাগবে 7 ফুল লাগিব। এই 7 ফুল মিলিয়ে যদি আরা বনা বাঁধি তাহলে বলতে কি উগ্র ফুলর তোরা। ঠিক একইভাবে 52 চৈতসিক আছে বটে। এই 52 চৈতসিকের ভিতরে 7 সম্পর্কে 7 চৈতসিক একত্রিত হইনে এর ভিতরে আবার আরো দুয়োগ্য কি হইতারে যুক্ত হইতারে। তবে 7 ইউন খামক্কায় থাকিব এই 7 সহ এবং আরো যদি হজ্ঞ যুক্ত হয় ইউ মিলিনে উগ্রমাত্র চিত্ত হয়। উগ্রমাত্র কি হয় দে চিত্ত হয় দে। তো এই হলুদে চৈতসিক তলে চৈতসিকের সংখ্যা হলুদে 52 প্রকার। হয় প্রকার 52 প্রকার। এই হলুদে চিত্ত চৈতসিকর বিষয়। তো এখন এই হলুদে কুশল ও কুশল এবং বিভাগ চিত্ত হিসেবে আবার ইউন পর্যায় বিভাগ আছে। তো পর্যায় বিভাগ আছে হলুদে আরা জিয়ন কায়িকভাবে গড়ি, বাচনিকভাবে গড়ি, কি করি কর্ম করি দিয়ে মানসিকভাবে কর্ম করি। এই কর্ময়ুন ওই কুশল গল্লি মানে পুণ্য গল্লি কুশল চিত্ত, ফাপ গল্লি ফাপ গল্লি কি ইগুলোতে অকুশল চিত্ত। তাহলে জীবন আবার ফল দেয় এরকম ইগুলোতে বিপাক চিত্ত। তো এইভাবে চিত্ত ইউন আবার বিভাগ করা আছে। তো ইন টোটাল মিলিয়ে জীবন আছে ইম ব্যাগ কোনারা অভিধর্ম স্টাডি করলি জীবন অভিধর্ম সংগ্রহ যে বইগুলো আছে ইবে যদি স্টাডি করি ব্যাগ কোনারা বিস্তারিত জানিতে ইউন ব্যতীত একবারে ওই একুরেটভাবে ব্যাগ চিত্ত মুখস্থ হন কি নয় সম্ভব নয়। তবে ইউনো যে ধারাবাহিকভাবে জীবন জীবন যেভাবে উৎপন্ন হয় ইউনোতে স্টাডির মাধ্যমে এবং ওই বই ফরানোর মাধ্যমে এভাবে বুঝাই দেওয়া যায় বইয়েরই। নইলি মাস্টার উত্তর এই নয় যে একবারে ফুরো বই কিনো থাকে মুখস্থ আদি ন থাকে। তবে কেউ যদি শিখতে চাইলি সন্ধান চিত্ত কীরকম এরকম উবহু যদি জিজ্ঞেস করা হয় ই আঙ্গান হওয়া যাব। কিন্তু ব্যাগ কোন একসাটিয়ে যদি হয় বান্তে সূত্র পিটক ফুরোই খন অথবা ইর মধ্যে অভিধর্ম ফিটক যায় আছে ব্যাগ কোন খন অ্যাঙ্গরি খন কি নয় আর দ্বারা সম্ভব নয়। ইউন হলিদে সারিপুত্র মুদগালায়ন মহাকৈশব আনন্দ উফালি কিংবা আনন্দবান্তরে লাইব অথবা এরকম ব্রেইনি মেধাবী বোধ এক করে পরিসম্বিত প্রাপ্ত কি লাইব অরহতা আদি লাইব অথবা বহু শ্রুত জ্ঞানে অভিজ্ঞ তারারে লাইব। তো আর দিকেন হলুদে অল্প প্রাজ্ঞ মানুষ ইতারারে দিনে আর হলুদে ওই একেবারে বই সামনে রাখি স্টাডি করাইলি এত সন্ধান কি জিনিস ইউন বুঝাই দেওয়া যায় বুঝেরি। তাহলে এই চিত্ত চৈতসিক তো আর কম বেশি বুঝিলাম। তো এই চিত্ত চৈতসিক ইউনিটে আর তুন তাহলে কীভাবে কুশল চিত্ত উৎপন্ন হয় এদিকে আরাত্তন সজাগ এদিকে আরাত্তন চেষ্টারত থম করব এবং কীভাবে অকুশল চিত্ত ইউনরে দমায় রাখন যায় ক্ষয়করণ যায় এবং নিরুদ্গরণ যায় এদিকে আরাত্তন কীর্তন করব সতর্ক তম করব। তো এইভাবে থাকতে হইলি আরাত্তন আর্য অষ্টাঙ্গিক মার্গ ফতে চলম পড়ব। আর্য অষ্টাঙ্গিক মার্গর বাইরে চলিনে এই চিত্ত ইউনরে কুশল ফতে দাবিত করণ এত সহজ নয়। আর যদি এত সহজ হইতো ব্যাকুণে তো এক দিনে অরহত যেতুগি এক দিনে কেউ যদি গো না অরহত ওই যেতুগি। তো সেই কারণে এত সহজ নয়। তো সেই কারণে আর ব্যাকুণে চেষ্টারত থাকি নে উর্মিককে উড়ি পেল্লাই চেষ্টা করছুম দেরি। তো এই আর্যষ্টাঙ্গী মার্গ শব্দ জীবে ব্যবহার করছি সেই আর্যষ্টাঙ্গী মার্গরে যদি আর শ্বাস সংক্ষেপ করে হলি দান শীল ভাবনা হয় দেরি কি হয় দে দান শীল ভাবনারে। তো এখন দান শীল ভাবনা কেন যেমন দানের হতা হলে ওই সম্যক আর্যষ্টাঙ্গী মার্গের মধ্যে জীবন সম্যক কর্ম ইগুলোদের দানের মধ্যে ফরত দেরি জীবন সেবা যত্ন হর ইগুলোদের সম্যক কর্মের মধ্যে ফরত দেরি। তারপর ওদের বাক্য সংযত কায় সংযত ইউনোদের ওই সম্যক বাক্যর মধ্যে ফরত দেরি কেন জীবন আর চেষ্টা করি ইউনোদের সম্যক ব্যায়ামের মধ্যে ফরত দেরি সম্যক প্রচেষ্টার মধ্যে ফরত দেরি কেন। আর ইউনো আবার অন্দি জীবন আর শিলত মধ্যে জীবন বিরত থাকে ইউনো আবার শিলত মধ্যেও ফরেরি। তো এর মধ্যে আবার জীবন আর ওই সম্যক স্মৃতি সম্যক সমাধি ইগুলোতে ভাবনার মধ্যে ফরত দেরি। তো ওনারা এই দান শীল ভাবনায় রত থাকি চিত্তরে পরিশুদ্ধ করি বেলায় চিত্তরে সবসময়
উদ্যোগতি করে রাখিবার লাই চেষ্টারত থাকিবেন খন দিকে উদ্যোগতি করি বা উদ্যদিকে লইতে বেলাই চেষ্টারত থাকিবেন যদি চেষ্টারত নথাকে কারণ চিত্তর স্বাভাবিক গতি প্রকৃতি হইলতে এই সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে যেখনো কিছু লইনে আকৃষ্ট হই থাকন যেখনো কিছু লইনে লুড়ি ফুড়ি থাকন ইয়ার মধ্যে চিত্তের ধর্মথা তো এই ধর্মতাপ্তুন আর উদ্ধার হইতে হইলে উর্মিককে যাইতে হইলে চেষ্টা গরম করব যেমন একখান জায়গার মধ্যে ফানি আছে সেই ফানিগুন যদি আরা ওই যেই জায়গার মধ্যে চাষ করি বা যেই জায়গার মধ্যে বাইন কোঁড়া গজ্জি বা মরিচ ক্ষেত গজ্জি কিংবা অন্যান্য ক্ষেত গজ্জি এটা যদি ফানি লই যেত মনে হয় তাহলে আরা তুমি কি গরম পরে আলাদা একটা পদ্ধতি ব্যবহার গরম পরে নইলে ড্রেন বাঁধন পরে না পরে তো এখন জবিনি কিছুটা ওসরই লিও কিন্তু ড্রেন বাঁধি না যদি এনকে তুমি ফানি ঠেলা দিলি আর আস্তে করে ওসলত জবিনি পর্যন্ত কিলন যায় ফানি লইজন যায় ঠিক একইভাবে আরও যদি আস্তে আস্তে চেষ্টা করি এইভাবে ড্রেন বাঁধি না মানে কন্ট্রোলের মাধ্যমে লই যেতে জুম যেমন আরেকখানে উপমা দিই যেমন আর তুন খাপ্তায়ের বাত চিনন্দন না এটা ইয়াতরি আর সিটাঙতেই তো খাপ্তায়ের বাত নয় না খাপ্তায়ের বাত যাতে ন দে সেই খাপ্তায়ের বাদর ফানিগুণ এলোমেলো করি যাইতুকুই এতে কিন্তু একটু কোনো বিদ্যুৎ উৎপন্ন নইতু কিন্তু যেতে খাপ্তায়ের বাতিয়ান দিয়ে আরও মেশিনারি জিনিস বসায় নে ফানিগুন যাতে শৃঙ্খলার ভিতর দিনে যাইবার কি করে দিয়ে রাস্তা করে দিনে আরো মেশিনারির মাধ্যমে একটু এখন কি উৎপন্নর বিদ্যুৎ উৎপন্ন অর তো এই ফানিগুন যাতে আগে এলোমেলো ভাবে যাইতে গই এতে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন নইতো এখন যাতে শৃঙ্খলার মাধ্যমে সিস্টেমের মাধ্যমে যাতে ফানি যাইবার ব্যবস্থা করছি একটু কি উৎপন্ন করি তার বিদ্যুৎ উৎপন্ন করি পারেন ইও ঠিক আর জীবন না যদি এলোমেলো জিয়ান মনে হয় ইয়াং গুজুম জিয়াং খাইতো মনে হয় ইয়াং খাইম জিয়ান যেতে যেরকম মনে হয় এত গল্লি কিন্তু আর কোনো জ্ঞান উৎপন্ন হইতো নয় আর জীবন না এরকম সিস্টেমের ভিতর দিনে নিয়মের ভিতর দিনে শৃঙ্খলার ভিতর দিনে যদি জীবন যাপন করি তাহলে জ্ঞান উৎপন্ন হইবে তাহলে এই শৃঙ্খলা নিয়ম ইউং কি এইগুলোর এই বুদ্ধের আর্য অষ্টাঙ্গিক মার্গনীতির ভিতর দিনে যদি আরা চলি এই ঠিক আরাত্ন জ্ঞান উৎপন্ন হইবে যে জ্ঞানের দ্বারা দুঃখুত্তুন মুক্ত হইতে জম এই জ্ঞান নাম কি দুঃখে জ্ঞান দুঃখ সমুদয় জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান উৎপন্ন হইবে তো আরা সে কারণে অবশ্যই চেষ্টারত থাকুন দে সেই জ্ঞান উৎপন্ন করি না জানে দুঃখুত্তুন মুক্ত হইতারি।